শুরুতেই বড় সুখবর রাজ্যবাসীর জন্য। নতুন প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের 1000 টাকা, 1500, 2000 টাকা, 3000 টাকা, 4000 টাকা, 9000, 11000 ও 15000 টাকা করে ঢুকবে ব্যাংকের অ্যাকাউন্টে। রাজ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্পগুলির টাকা সরাসরি ব্যাংকে দিয়ে দেওয়া হয়। এ সকল প্রকল্পের টাকা আগামী 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে অ্যাকাউন্টে জমা পড়বে বলেই খবর। তো কারা কোন প্রকল্পে আবেদন করতে পারবেন, কী করে পাবেন, সমস্ত বিষয়টা জানানো হয়েছে। মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন। নির্মাণ শ্রমিকরা আপনারা সকলে এই 3টি প্রকল্পের নাম লেখাতে পারবেন। আপনি যদি নির্মাণ শ্রমিক হয়ে থাকেন তাহলে 1000 টাকা করে মাসে মাসে পাবেন। নির্মাণ কর্মী ভাতা 1000 টাকা করে মাসে মাসে ভাতা পেয়ে যায় নির্মাণ কর্মীরা। এই নির্মাণ কর্মী ভাতা প্রকল্পে আবেদন করতে হলে আপনারা নির্মাণ শ্রমিক যদি হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। এরপর শ্রমিক ভাতা রয়েছে, শ্রমিক ভাতাতেও 1000 টাকা করে দেওয়া হয়। এই শ্রমিক ভাতা প্রকল্পে আবেদন করতে পারবেন নির্মাণ শ্রমিক কর্মীরা। আপনি যদি নির্মাণ শ্রমিক কর্মী হয়ে থাকেন তাহলে আপনিও এই প্রকল্পে আবেদন করে 1000 টাকা নিতে পারবেন। ঠিক আছে, শ্রমিক ভাতা যেটাকে বলা হয়। এরপর পরিবহন কর্মী ভাতা, যদি আপনি পরিবহন কর্মী হয়ে থাকেন তাহলেও 1000 টাকা করে ভাতা নিতে পারবেন। এই পরিবহন কর্মী ভাতা প্রকল্পে আবেদন করতে পারবেন নির্মাণ শ্রমিক প্রকল্পরা। এরাও কিন্তু নির্মাণ শ্রমিক প্রকল্পের আন্ডারই পড়ে। তো সেই ক্ষেত্রে 1000 টাকা করে এই প্রকল্প থেকে আপনারা পেয়ে যাবেন। এবার রাজ্যের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। বয়স 25 থেকে 60 বছরের মহিলারা এই প্রকল্পের টাকা পাচ্ছেন। রাজ্যের মহিলাদের জন্য শুরু হয়েছে নতুন প্রকল্প অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে 3000 টাকা। ইতিমধ্যে 1 আগস্ট থেকে টাকা দেওয়া শুরু হয়েছে, তবে সবাই কিন্তু এখনও পর্যন্ত টাকা পায়নি। এই বিষয় নিয়ে কিন্তু আজও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্পে শুধুমাত্র যোগ্য মহিলারা টাকা পাবেন, আদারওয়াইজ অন্য কেউ টাকা পাবেন আর না দেওয়াটাই ঠিক। এটা আপনাকে মতামত জানাবেন। অন্নপূর্ণা যোজনার 3য় কিস্তির টাকা আগস্টের প্রথমেই মহিলাদের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার কথা। ঠিক আছে, কিন্তু অনেকেই পেয়েছেন, তবে সংখ্যাটা খুবই কম। সূত্রের খবর, এই সপ্তাহের মধ্যেই সকলের অ্যাকাউন্টে টাকা জমা পড়বে। এই সপ্তাহের মধ্যেই যাদের যাদের সমস্ত কিছু ঝাড়াই বাছাই কমপ্লিট, লিস্টে নাম উঠে আছে, তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই সপ্তাহেতেই টাকা ঢুকবে। আর যাদের মাত্র ঝাড়াই বাছাই হচ্ছে তাদের কিন্তু লেট হবে, তবে তাদের কবে টাকা ঢুকবে সেটাও কিন্তু জানানো হয়েছে। দেখুন, তবে কেউই যে টাকা পাননি এমন না। সূত্রের খবর, 1 আগস্ট খুব কম সংখ্যক মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে। যেহেতু ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ চলছে তাই দেরি হচ্ছে। তাই যাতে যত দ্রুত সম্ভব যোগ্য মহিলাদের টাকা সম্ভব হয় সেই কারণে কিন্তু ঝাড়াই বাছাই দ্রুত গতিতে চলছে। ঠিক আছে, যখনই আপনার তাও ঝাড়াই বাছাই হয়ে যাবে, আপনার লিস্টে নাম উঠে যাবে, আপনারও টাকা ক্রেডিট হয়ে যাবে এই আগস্ট মাসেই। সেটা আগস্টের 10 তারিখে যদি হয় আপনি সেইভাবেই টাকা পাবেন, যদি 15 তারিখ হয়, 20 তারিখ হয়, সেভাবেই কিন্তু আপনাদের টাকা দেওয়া হবে। সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত টাকা পাওয়া কিছুদিন দেরি হতে পারে। ঠিক আছে, আপনার যদি ভেরিফিকেশন দেরি হয় তাহলে আপনার টাকা পাওয়া দেরি হবে। ভেরিফিকেশনের কাজ শেষ হলেই পর্যায়ক্রমে যোগ্য আবেদনকারীর ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। পর্যায়ক্রমে বলা হচ্ছে, মানে আপনার যদি দেখা গেল যে এই আগস্ট মাসের 15 তারিখে আপনারটা অ্যাপ্রুভ হয়েছে, ঠিক আছে, আপনি টাকা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হলেন, তারপর কিন্তু দেখবেন যে আপনার 4-5 দিনের মধ্যে টাকা ক্রেডিট হয়ে যাবে। তো একইভাবে যেই তারিখে আপনারটা অ্যাপ্রুভ হবে সেভাবেই আপনারা টাকা পেয়ে যাবেন। এবার স্ট্যাটাস আপনারা নিয়মিত চেক করবেন। স্ট্যাটাস কী করে দেখবেন, নতুন পোর্টাল লঞ্চ হয়েছে, তা নিয়ে ভিডিও দেওয়া আছে, চ্যানেলে ভিজিট করে অবশ্যই সেই ভিডিওটা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন কীভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ঠিক আছে, এবার দেখুন, বয়স 10 বছর থেকেই এই প্রকল্পের টাকা পাওয়া যায়। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা আপনাকে হতে হবে, তবেই এই মানবিক প্রকল্পের মাসিক 1000 টাকা করে এতদিন পাচ্ছিলেন আবেদনকারীরা। এবার বলা হয়েছে বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিশু নারী পুরুষ আবেদন করেছেন সকলকে 1500 টাকা করে দেওয়া হবে, মানে প্রতিবন্ধী যে ভাতা রয়েছে সেই প্রকল্পের টাকা। এই প্রকল্পের টাকা আপনারা 1500 করে পাবেন। এই সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি বলেছেন পয়লা দিন থেকে তাদের টাকা দেওয়া হবে। তো ধাপে ধাপে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। যাদের নিয়মিত টাকা পাওয়া হচ্ছিল বা যারা আবেদন করেছিলেন অ্যাপ্রুভ হয়ে আছে, পেমেন্ট প্রসেস হয়ে আছে, তাদের কিন্তু 1500 টাকা করে অ্যাকাউন্টে ক্রেডিট হবে এই আগস্ট মাস থেকে। এটা কিন্তু তাদের জন্য একটা গুড নিউজ। তবে 2000 করলে ভালো হতো, এটা আপনাকে মতামত জানাবেন। এবার কৃষকদের জন্য আর্থিক সহায়তা, যারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান বা আবেদন করেছেন এমন কৃষকদের জন্য 4000 টাকা সহায়তা ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, কৃষক বন্ধু প্রকল্পে আপনারা 4000 টাকা করে পাবেন। এই টাকা খরিফ ও রবি মরশুমে 4000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে ঘোষণা শুভেন্দু অধিকারীর। এখনও যারা আবেদন করেননি দ্রুত জমা করুন কাগজপত্র কৃষি দপ্তর অফিসে গিয়ে। ঠিক আছে, তো আপনারা কৃষি দপ্তর অফিসে গিয়ে সরাসরি কাগজপত্র জমা করে দিন, আপনারাও কিন্তু 4000 টাকা করে পেয়ে যাবেন। তো এই 4000 টাকা নিতে হলে আপনার নিজস্ব জমি থাকতে হবে, আপনাকে আবেদন করতে হবে। তো কারা কারা আবেদন করেছেন অবশ্যই জানাবেন। এখন আবেদন চলছে, আপনারা সরাসরি গিয়ে আবেদন করে নিন। কেন্দ্র সরকারের এই প্রকল্পে যারা যোগ্য প্রত্যেককে 11000 টাকা ও 15000 টাকা দেওয়া হবে। কত টাকা? 11000 আর 15000। প্রকল্পে আবেদন করার পর যাদের আবেদন গ্রহণ করা হবে তারা কী কী সুবিধা পাবেন? অর্থ মন্ত্রকের ঘোষণা, এই প্রকল্পের অধীনে দুটো ট্রেনিং করলে সুবিধাভোগীদের 11000 টাকা দেওয়া হবে এবং সুবিধাভোগীদের প্রতিদিন 500 টাকা স্টাইপেন্ড সহ মৌলিক দক্ষতা প্রশিক্ষণ প্রদান করা হবে। মানে আপনাদেরকে ট্রেনিং শেখানো হবে, আপনি অ্যাপ্লাই করবেন, এরপর আপনাদেরকে ট্রেনিং করে আপনার কাজ শেখানো হবে। তো সেই কাজ চলাকালীন আপনাদেরকে 11000 টাকা দেবে 500 টাকা প্রতিদিন হিসেবে, অর্থাৎ ট্রেনিং চলাকালীন প্রতিদিন 500 টাকা করে পাবেন। এর পাশাপাশি ট্রেনিং শেষ হতেই তাদের 15000 টাকার টুলকিট প্রদান করা হবে। ঠিক আছে, আপনারা কাজের
জিনিসপত্র কেনার জন্য আরও 15,000 টাকার ভাউচার পাবেন। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রকল্পের টাকা পেতে ও সরকারি লোন পেতে আবেদন করতে পারেন এই প্রকল্পে যদি আপনারা ইচ্ছুক থাকেন। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। তো এই প্রকল্পের কিন্তু আবেদন চলছে এবং আপনাদেরকে ট্রেনিংও করানো হবে খুব শীঘ্রই। তার কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্প নিয়ে ঘোষণা করেছে। তো সেক্ষেত্রে কারা কারা আবেদন করেছেন জানাবেন। এবার আপনাদের ট্রেনিং নিয়ে যখন আপডেট আসবে আমরা আপনাদেরকে আরও একটা ভিডিওতে জানাবো। নারী পুরুষ নির্বিশেষে এই প্রকল্পের টাকা পান। 60 বছর বয়স্ক ব্যক্তিদেরই এই প্রকল্পের মাধ্যমে 1000 টাকা করে দেওয়া হতো। এবার তারা এই আগস্ট 2026 থেকে 1500 টাকা করে পাবেন। তাদের ব্যাংকের অ্যাকাউন্টে 1500 টাকা করে ঢুকবে। ঠিক আছে, বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা যেটাই বলে থাকেন না কেন, সেই বয়স্কদের 1000 টাকা করে দেওয়া হতো, 1500 টাকা করে দেওয়া হবে। আগস্ট মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা ব্যাংকে ক্রেডিট হয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু স্ট্যাটাসও চেঞ্জেস এসে গেছে, আপনারা এসেছে কিনা জানাবেন। আপনাদেরও কিন্তু স্ট্যাটাস যদি চেঞ্জেস এসে থাকে তাহলে আপনারাও টাকা পেয়ে যাবেন, 1500 করে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে। এরপর বার্ধক্য ভাতা গেল, বিধবা ভাতা গেল, এবার বিধবা ভাতা। এই বিধবা ভাতা প্রকল্পেরও আপনারা 1500 টাকা করে পাবেন। 10 থেকে 15 তারিখের মধ্যেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। যখনই ব্যাংকে টাকা ক্রেডিট হবে আমরা আপনাদেরকে এক এক করে ভিডিও দিতে থাকবো। এরপর প্রতিবন্ধী ভাতাতেও কিন্তু 1500 টাকা করে দেবে, সেই টাকাও আপনাদের ব্যাংকের ক্রেডিট হবে। এবার 9000 টাকা করে আপনি যদি কৃষক হয়ে থাকেন তাও পেয়ে যাবেন, সেটা হচ্ছে পিএম কিষাণ। পিএম কিষাণে 6000 টাকা করে কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয়, আর 3000 টাকা আরও এক্সট্রা দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। আপনারা মোট 9000 টাকা পাবেন আপনারা 9000 টাকা। এই প্রকল্পের মাধ্যমে 6000 টাকা কৃষকদের দেওয়া হয়ে থাকে। এই বরাদ্দ 3টে সমান কিস্তিতে আপনাদেরকে 2000 করে দেওয়া হয়। কিন্তু কৃষকরা এখন থেকে আর 6000 টাকা নয়, কৃষকরা পাবেন 9000 টাকা পিএম কিষাণ সম্মাননিধি প্রকল্পের টাকা। তবে সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে ইকেওয়াইসি সম্পন্ন করা না থাকলে কৃষকদের অ্যাকাউন্টে পরবর্তী কিস্তি টাকা জমা করা হবে না। তো সেক্ষেত্রে 6000 টাকা আপনারা কেন্দ্র সরকারের তরফ থেকে পাবেন, এক্সট্রা আরও 3000 টাকা আপনারা পাবেন রাজ্য সরকারের তরফে। সেটা শুভেন্দু অধিকারী সরাসরি ঘোষণা করেছে কৃষকদের জন্য। তো কৃষকরা একদিকে 4000 টাকা পাচ্ছে, আর একদিকে এই 9000 টাকা পাচ্ছে। তো মোট 13000 টাকা কিন্তু আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো কারা কারা পিএম কিষাণ আবেদন করেছেন অবশ্যই জানাবেন। এখনও আবেদন চলছে, আপনারা সরাসরি যোগাযোগ করে আবেদন করে নেবেন। তো যদি এই নিয়ে আরও কিছু জানতে চান কমেন্ট করবেন, নতুন চেষ্টা করবো বা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। যখন এই সমস্ত প্রকল্পের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হবে আমরা আপনাদেরকে এক এক করে ভিডিও দিয়ে দেবো। তো আপনি কোন প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক বা কোন প্রকল্পের টাকা পান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কোন প্রকল্পের টাকা আপনার ঢুকেছে, স্ট্যাটাসে কী দেখাচ্ছে জানাতে ভুলবেন না। আর যদি এখনও আপনি অন্য